প্রকৌশলী শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সম্মুখে আমি সাংবাদিক এস.এম. আতোয়ার। আপনাদের যে বিষয়টা আমি অবগত করছি যে এইখানে যে পূর্বের যে কমিটিটা ছিল সেটা বিলুপ্ত হয়েছে ম্যাচ শেষ হওয়ার পরে, এবং জেলার যারা কর্মকর্তা আছেন তারা এই কমিটিকে নতুনভাবে পকেট কমিটি এবং সিলেকশন কমিটি অনেক টাকার বিনিময়ে তারা করতে ইচ্ছুক। কিন্তু এখানকার যারা প্রকৌশলী শ্রমিক ইউনিয়নের যারা আছে 1000+ যারা আছে তারা চাচ্ছে যে আমরা সিলেকশনে যাব না, আমরা নির্বাচনের মাধ্যমেই যে ফলাফল আসুক আমরা সেটাই মেনে নেব, কিন্তু তারা নির্বাচনে বিশ্বাসী, নির্বাচন চাচ্ছে। এটাই হচ্ছে এখানকার যারা সভাপতি, বিগত দিনের সম্পাদক এবং সাধারণ শ্রমিকের যে বক্তব্য আমি শোনানোর চেষ্টা করছি, আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন। হ্যাঁ মুরব্বী, আপনার পরিচয় দেন। আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান, শ্রমিক সংগঠনের সভাপতি। ক্ষমতা শেষ, আমি বিলুপ্ত ঘোষণা নামে ইচ্ছা হয়। বিলুপ্ত ঘোষণা আপনারাই বিলুপ্ত করছেন নাকি কেউ করেছে? অবশ্যই বিলুপ্ত শেষ হয়েছে। এখন যে কানা ঘুষাটা শুনতে পাচ্ছি যে সিলেকশন, পকেট কমিটি, নির্বাচন, আপনি কোনটা চাচ্ছেন আর কি? আমরা সাধারণ শ্রমিক নির্বাচন, আমরাও নির্বাচন চেয়েছি। টাঙ্গাইলের নেতারা কিছু সিলেকশনের কমিটি একটা বানিয়ে দেওয়া তারা মনস্থ ভাব করছে, এই তো তারা সমাজ চলা 6 মাসে নির্বাচন দিতে পারেনি। মোট কথা আপনি নির্বাচন চাচ্ছেন? একটা কমিটি দাঁড় হয়েছে, তারা আমরা সিলেকশনের কমিটি চাই। কি ছিলেন? আমি এই কমিটির সভাপতি ছিলাম। নাম বলেন? মুজিবুর রহমান, সভাপতি ছিলাম আমি। কমিটিটা বিলুপ্ত ঘোষণা করে দিয়া তারা আমাকে নামাই দিচ্ছে, আমাকে মেশ শেষ নামাইছে। আমরা আবার এখন অনেকদিন ধরে যাবার তারা এই নাইমা গেছে বা ই করতেছে। বিলুপ্ত কে করছে নাম ধরে বলবেন? হারুন করছে। তো এই বিলুপ্ত ঘোষণা দায়িত্ব ছিলেন যে কোন দায়িত্ব আছে টাঙ্গাইলের সহসভাপতি বাদশা, আর এলাকার নারায়ণবাবু, আর হারুন, এই ছবিলের মালিক হারুন, আর হলো আমার কেরানি। বিলুপ্ত ঘোষণা করছে, হিসাব নিকাশ নিয়ে বিলুপ্ত ঘোষণা করে দিচ্ছে। তো জায়গায় বলছি আমরা, তাই এই জায়গায় অতীতে 6টা নির্বাচন হচ্ছে, 6টা আহ্বায়ক কমিটির দ্বারা 6টা নির্বাচন হচ্ছে। এই তারিখে তারা ই করছে কি যে আমরা ইলেকশন দেবো, আমরা সিলেকশনের কমিটি দিব। তো সিলেকশনে তারা একটা কমিটি একটা তার কথা আছে। তো এইটা নিয়ে আমরা আজকে 6 মার্চ করতেছি। আমার কথা বিলুপ্তটা কে করছে? সিলেকশনটা হারুন করে দিতেছে, সিলেকশন কমিটিতে আছে, এলাকাতে নেই, সিলেকশন কমিটিতে আছে। নির্বাচন জিতেছে, আমরা নির্বাচন জিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। টাঙ্গাইল জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়ন কালিয়াকৈর উপজেলা শাখা এলেঙ্গা। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক ছিলাম। গত 15 তারিখে আমার কমিটির ম্যাচ শেষ হয়েছে। কমিটির ম্যাচ শেষ হওয়ার পরে আমরা গঠনতন্ত্র অনুযায়ী জানি যে আহ্বায়ক কমিটি গঠন করার কথা। সেখানে আহ্বায়ক কমিটি গঠন না করায় জেলা সাধারণ সম্পাদক সাহেব হারুনা রশিদ উনি আমাদের অমতে, মানে আমাদের না জানায় একটা সিলেকশন কমিটি দিতে যাচ্ছে। এখন কারো কোনো মন্তব্য সে শুনে না, শুধু বলে যে আমরা সিলেকশন কমিটি দেবো এলাকার আরও গ্রুপকে। আর আমাদের যে হিসাব কিতাবগুলা সঠিক আছে, আমরা সঠিক হিসাব দিছি। তারপরেও উনি অনেক কথাই বলে, আগের কমিটি কী করছে সেগুলা আমরা জানি, কিন্তু আমরা হয়তো ভুল ত্রুটি করতে পারি। সেই ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখে আমাদের কমিটি বিলুপ্ত করছে, আমরা জানি যতটুকু। তবে এখন যে অবস্থায় আছে হারুন সাহেব এলাকাকে একটু উল্টাপাল্টা করার চেষ্টা করছে। আরও গ্রুপ যারা আছে তাদেরকে সিলেকশন কমিটি দিতে যাচ্ছে। আমরা সিলেকশন কমিটির পক্ষে না, আমরা আহ্বায়ক কমিটির পক্ষে। আহ্বায়ক কমিটির মাধ্যমে সুষ্ঠু একটা নির্বাচন দিই। যারা নির্বাচন করে আসতে পারে অফিস তাদের পক্ষে চলবে। এইভাবে অফিসটা পরিচালিত হোক বা পরিচালিত হতে যাচ্ছে। আমরা এইভাবেই নির্বাচনের মাধ্যমেই হোক। মানে আপনাদের মূল দাবিটা কি? আমাদের মূল দাবি হচ্ছে যে শ্রমিকের দাবি, আমার দাবি বলতে না, শ্রমিকের দাবি। আমি যেহেতু শ্রমিকের সেক্রেটারি ছিলাম, শ্রমিকের দাবি হচ্ছে যে নির্বাচন। এখন আমি যতদূর জানি যে এই কমিটি সদস্য কতজন? আমাদের এখন বর্তমান সদস্য হচ্ছে 1012-13 জন সদস্য আছে। তার মধ্যে 500
বা 600 লোক সাইন দিয়ে আমি জানি যে 600 লোক সাইন শ্রমিকরা অফিসে দরখাস্ত দিয়েছে নির্বাচনের জন্য, কিন্তু আমাদের টাঙ্গাইল জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহেব না থাকার কারণে এই ঝামেলাটা করতেছে জেলার সাধারণ সম্পাদক হারুন রশিদ সাহেব। উনি একান্তভাবে এই এলাকাকে সিলেকশন কমিটি দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, উৎপাত লেগে গেছে। আমরা সাবেক কমিটির পক্ষ থেকে নির্বাচনের দাবি, এটা আপনারা আসছেন, ধন্যবাদ আপনাদেরকে। আমার নাম মঞ্জু, এই অফিসের সহসাধারণ সম্পাদক আমি ছিলাম, তিনবার নির্বাচিত সহসাধারণ সম্পাদক, 3বার ছিলাম আমি এই অফিসে। এখন আমাদের কমিটি বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্ত হওয়ার পরে তারা একটা মিটিং ডাকছিল, সেই মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম। সেইখানে তারা প্রস্তাব দিছে পূর্ণাঙ্গ কমিটি তৈরি করবে, পূর্ণাঙ্গ কমিটি তৈরি করে এই জায়গায় কমিটি দিব। তো সেটা আমি বলছি যে না, এটা করা যাবে না। শ্রমিকের দাবি যে তারা আহ্বায়ক কমিটির মাধ্যমে সুষ্ঠু নির্বাচন চায়, সুষ্ঠু নির্বাচন চায় আহ্বায়ক কমিটির মাধ্যমে। এটাই আমাদের দাবি, আমাদের কথা। আমরা সুষ্ঠু নির্বাচন চাই, নির্বাচনের মাধ্যমে এই শ্রমিক সংগঠনের নেতৃত্ব দিব, এইটাই আমাদের প্রত্যাশা। আমরা নির্বাচনের পক্ষে। আমি এই আগের সাবেকে আমি এই কমিটিতে ছিলাম। বিগত দিন এখানে যারা ছিল, মানে আমাদের জেলার সেক্রেটারি, উনি একাই, মানে শ্রমিকের কিছু না শুনাই উনি হলো আরেকটা কমিটি দলীয় প্রভাব দেখাইয়া সে এখানে কমিটি দাঁড়া করে দিয়েছে, এটাই। আর আমরা সকলে মিলে অনেক শ্রমিকের সিগনেচার দিয়ে আমরা সবসময় বলছি, যেখানে 6বার নির্বাচন হয়েছে, আমরা বারে তাদেরকে আবেদন করতেছি যে আপনারা এই শ্রমিকদের মাঝে আপনারা দেখেন যে তারা কী চায়, নির্বাচন চায় না সিলেকশন চায়। সব শ্রমিক তারা সবাই নির্বাচনের পক্ষে। আমরা বারে বলতেছি যে আপনারা আহ্বায়ক কমিটি করেন, তারপরে আহ্বায়কের মধ্য দিয়ে সুস্থ একটা নির্বাচন আমরা দাবি করছি। সে এটা মানতেছে না। কে মানতেছে না? এই জেলা সেক্রেটারি। নাম কি? হারুন রশিদ হারুন। আপনার নাম? এই যে নির্মাণ শ্রমিকের এখানে যেটা কানাঘুষা শুনতে পাচ্ছি, সিলেকশনের মাধ্যমে একটা কমিটি করার চেষ্টা করতেছে আপনাদের নেতারা। তো আপনি কি সিলেকশন চাচ্ছেন না নির্বাচন চাচ্ছেন? নির্বাচন চাচ্ছি, সিলেকশনে হবে না, নির্বাচন। কয়বার নির্বাচন করছেন আপনারা? সভাপতি এখানে নির্বাচন হয়েছে 6বার। 6বার নাকি নির্বাচন হবে না, সিলেকশনের মাধ্যমে কমিটি হবে, এটা কি আপনি জানেন, সঠিক জানেন? হ্যাঁ, শুনতেছি। তাই কি শুনতেছেন? এই যে নির্বাচন সিলেকশনে হবে, ইলেকশনে হবে না। আপনি কোন পক্ষে? আমি তো চাই যে ইলেকশন হলে তো ভালো হয়। কি নির্বাচন হলে ভালো হয়? নির্বাচন হলেই ভালো। নির্বাচনে সিলেকশন চাচ্ছেন না? না, সিলেকশন চাই। আপনি একজন সাধারণ শ্রমিক হিসেবে আপনি নির্বাচন চাচ্ছেন? হ্যাঁ। আপনার নাম? সুরের সূত্রধর। আমি মোহাম্মদ আকবর হোসেন, পরিচালক, ঢাকা ফার্নিচার। আমরা সাধারণ শ্রমিক, মেহনতি মানুষের কর্মজীবিকার উদ্যোক্তা। আমরা এখানে শ্রমিক অফিস অনেকদিন ধরেই হয়েছে, কিন্তু এখানে নির্বাচন ছাড়া কোনো সিলেকশন হয় না। এবারও আমরা নির্বাচন চাই, আমাদের এটাই আশা, এটাই প্রত্যাশা। এখানে সিলেকশনে কোনো হবে না, আমাদের নির্বাচনের মাধ্যমে যেভাবে ভোট দিতে পারে ভোট নিবে, আমরা এই ভোটের মাধ্যমেই নির্বাচিত করতে চাই সভাপতি, সেক্রেটারি বা অন্যান্য পদে। আপনার নির্বাচনের পক্ষে? হ্যাঁ, আমরা নির্বাচনের পক্ষে। আমি চাই নির্বাচন হোক, আহ্বায়ক কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনার তৈরি করার পরে নির্বাচন হবে। সেই নির্বাচনে যে কেউ আসুক, আমরা তাদের সাদরে গ্রহণ করব, এই আমার প্রত্যাশা।